আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সই গাছ যেগুন আছে, গাছ এগুনের শক্তি একবারেই কম, মানে তলে মনে হয় যে সারটার কম দেওয়া হয়েছে। তো আমরা এগুলারে এমন একভাবে কাজ করতেছি, আপনাদের কাজও আসবে। আপনারা যদি দেখে নিতে পারেন বা এটা বুঝে শুনে নিতে পারেন, তাহলে আপনারা সেম এই কাজটা করলে সই গাছ অনেক জোড়াইব। খেলে সই গাছ নয়, সই গাছ তো আমরা পাশাপাশি সব কিছুর আপনি এভাবে কাজ করতে পারেন, যেগুলো যে গাছের বল কম, মানে শক্তি কম। তো সেই গাছের জন্য আমরা কি করতেছি, এই যে লাল সার মাড়িয়া সার মিক্স করি। তো আমরা যে খন্তার ল্যাস দিয়ে আমরা হুন্দা করে লিয়েছি, হুন্দা এখন বেগুনের হুড়ে দিবেন আর কি, যে এইভাবে অল্প দুগা দুগা দিয়ে দিবেন, সব হুন্দার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার স্পেশাল কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো দিতে হবে। তো স্পেশাল জিনিস বলতে আপনার ওই যে গোবর পোঁছা যেগুলো আছে না, ওই গোবর পোঁছা এগুলো আপনারা আনতে হবে। তো আমরা প্রথম দাফে এটারে ছিদ্র করলাম, মানে হুন্দা করে দিছি। হুন্দা করে দেওয়ার পর মাড়িয়া সার লাল সার এগুলার আমরা এই প্রত্যেক গাঁতি গাঁতি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এভাবে একখানা মুছে টুছে দিলাম, মাটি কিছু দিয়ে দিলাম। যখন এই গাছের শিকড় এগুলা যখন আপনার ওই যে এই সারের কাছে যাইব বা পৌঁছাইব, চতুর্দিকে যাইব, তখন এই গাছগুলা অনেক মোটা মোটা হবে, অনেক শক্তিশালী হবে, সই ধরব প্রচুর। একবার গোয়াত্তন একবার আগা পর্যন্ত ধরার সম্ভাবনা রয়েছে, আল্লাহ পাক রব্বিল আলামিন যদি দেয় আর কি। এটা হলো আমাদের চেষ্টা, আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, ঠিক আছে। তো আমাদের সকল হুন্দা বেগুন মনে করেন বন্ধ করে দেওয়া হয়ে গেছে অলরেডি, কাম শেষ। এখন আমরা কি করব, যে ওই যে পচা গোবর যেগুলো আছে, আমরা এখন ওই পচা গোবর এগুলো দিব, ঠিক আছে। তো আমি এই গোবর এগুলো লইলাম, এই দিতেছি আস্তে আস্তে ভাঙি ভাঙি, ওই যে ক্যাঁচা রয়ে গেছে, ঠিক আছে। তো ক্যাঁচা ট্যাঁচা থাকলে আরও ভালো। তো আমরা এগুলারে চতুর্দিকে হুন্দা মুন্দা যা আছে, মানে চতুর্দিকে গিরি একবারে পেঁচায় পুরা মুয়া বানাই দিব আর কি, ইনশাল্লাহ। তাহলে আর এই যখন গাছগুলোর শিকড়গুলো যখন উপরে উঠবো বা পাশে যাইব, এই গোবর হাঁসগুলোও ধরবো, সারগুলোও ধরবো। এই গাছ না মড়াই কই যাইব, মড়া অন লাগবো। এই যে ক্যাঁচায় গাছ দেখছেন, ক্যাঁচা কি লাফান লাফার, এত আস্তে করে ছিদ্র করে এক জায়গায় ঢুকি যাইব। ক্যাঁচা থাকলে বালা, ক্যাঁচা থাকলে মাটি উর্বর হয়, তাহলে শিকড়গুলো গজায়। যত শিকড় বাড়বো বা যত শিকড় দৌড়াইব, এত গাছ লাফাইব। তো আমাদের এখানে মুয়াগুলো আমরা করছি, মুয়াগুলো তো আমরা গোবর হাঁস টাস দিছি। লাস্ট কত হইলো, আমরা গাছের ভিতরে তো গাছ কিছু গাছ কাটছি আর কিছু গাছ রয়ে গেছে। তো এই গাছের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন এগুলো দিছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই যে সই গাছ এরকম কালো হয়ে যাবে, ঠিক আছে, এই যে এরকম কালো হয়ে যাবে, এই যখন এগুলো কিরকম দেখতে পাচ্ছেন আপনারা, পাশে যেগুলো আছে ওগুলো সেম এরকম কালো হয়ে যাবে। তো আর এগুলা হলো আপনার ওই যে হাইব্রিড আর কি, হাইব্রিড ধেয়াত ল্যাস হইও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগে যে বিক্রি করতেছি এগুলো একই জাত, কিন্তু এই যে সিঁড়ে হয়ে গেছে আরে, মানে শক্তি কমে এলা আমরা এগুলো দিছি।